আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, একটি ছেলে স্বপ্ন পূরণের ভিডিও। তো আমার একটা ফ্রেন্ড, ও পর্তুগাল থেকে আসার পরে তো ফাইনালি ও আজকে একটা বাইক কিনবে। আর বলতে বলতে কিন্তু রোজা প্রায় 27টা শেষ, আর কয়েকটা রোজা পরে ঈদ। আসলে রহমতের দিনগুলা একদিক দিয়ে আসছে আর একদিক দিয়ে চলে গেছে। তো ঈদের আগেও বাইকটা কিনতেছে, ওর কেমন অনুভূতি হতে পারে সেটা একবার চিন্তা করে দেখেন। তো ওরা এখানে দাঁড়িয়ে আছে, তো এখন আমরা যাবো, দেখি কি অবস্থা। ভালো আছো? তো আমরা এখন সুজুকি শোরুমের সামনে চলে আসছি, আর আঙ্কেল তারা আসতেছে অটো দিয়ে, আর আমরা 5 জন 2টা বাইক দিয়ে চলে আসছি আগে আগে, যাতে এসেই ওদের বাইকটাকে শর্টকাট একটু একটা নজর দেখতে পারে। আর ওদের ফিলিংসটা হচ্ছে যে বলার মতো না। আসলে প্রত্যেকটা ছেলেরই ইচ্ছা এবং কি স্বপ্ন যে আমার নিজের একটা বাইক হবে। তো ফাইনালি ওদেরও তেমন ছিল, তো এটা পূর্ণ হয়ে গেছে। তো আপনারাও দেখেন যে ও কি বাইক নিতেছে সুজুকি শোরুম থেকে। আর এটা হচ্ছে সুজুকি শোরুম, এই শোরুম থেকে ও বাইকটা নেবে। তো আগে থেকে সে বুকিং দিয়ে রাখছিল, তো আজকে নাকি নেবে। তো এটা আমরা জানতাম না যে বুকিং দেওয়া ছিল কি না। তো আমাদেরকে আজকে কল দিয়ে বলে যে বুকিং করা আগেই করছি, আমরা আজকে বাইক নিব। ও তো ভাইয়া, তোমার ফিলিংস কেমন ভাইয়া? হ্যাঁ, দেখা যাক কি হয় নাকি। ফিলিংসটা সেরা নাকি? অনেকদিন পরে, অনেকদিন আশা পূর্ণ হতে যাচ্ছে আজকে। প্রীতম, তুমি কিছু বলো। আই রে সামিন, তুমি তো এফআই একটা রাইড করো, হ্যাঁ পার করে লেছো, কিন্তু আবার নতুন করে উদর দেখা দেখি আবার পুরাতন স্মৃতিটা ফিরে আসবে নাকি আজকে। হ্যাঁ, কি খুশি ছেলেটা রে, সেই খুশি। তো এটা হচ্ছে সুজুকি শোরুম, তো এখান থেকে ওর বাইকটা নেবে। উদয় ঢুকে গেলা বাইকটা নেওয়ার জন্য। উদয় তুমি কি এটা নিবা? বস, এটা নিয়ে লাও। আরে তোমার বাবা ইউরো তো ছিনিমিনি কর ভাই, এটা নিয়ে লাও, সমস্যা কি? ইনশাল্লাহ নেক্সট যে স্যার রেড কালার এবং কি হলুদ কালার দুইটাই আছে এখানে। আর এখানে এফআই গাড়ি আছে। যদি কালারটা ব্ল্যাক হইলে ভালো লাগতো। আমার থেকে এই গাড়িটা একটু ভাল লাগে বেশি, কারণ এই গাড়ির কালারটা অনেক জোস। আর এটা নতুন দেখছি, ফার্স্ট দেখছি কালারটা অস্থির। কিন্তু এটা এবিএস 250 সিসি। এটা হচ্ছে সুজুকি সার্ভিস সেন্টার। এই জায়গায় উদর বাইকটা কেনার পরে যখন বাইকে কোনো সমস্যা দেখাবে এই জায়গায় এসে সার্ভিসিং করবে। তো এটা হচ্ছে সুজুকি সার্ভিসিং সেন্টার। আর এই জায়গায় বাইকের কাজ চলতেছে, আর এটা সম্ভবত বাইক ওয়াশ করে জায়গায়। তোমার ফিলিংস কেমন? চলতেছে ফিলিংস, হ্যাঁ। আর টুরমুর হবে নাকি? ইনশাল্লাহ, হ্যাঁ। তো অনেক দিনের পরে ওর স্বপ্নের বাইকটা নিতে পারছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আমরা ফ্রেন্ড হিসাবে চাইছি যে ও তাড়াতাড়ি বাইকটা নিক, যেহেতু আমাদেরও বাইক আছে। ওর বাইকটা নিয়ে নিলে ও হ্যাপি থাকতো। তো যাক, আলহামদুলিল্লাহ ওর বাইকটা নিয়ে নিচ্ছে, এটাই অনেক কিছু। যাক, এবিএস ছাড়া, হ্যাঁ যাক ভালো। আচ্ছা, তুই এবিএস ছাড়াটা নিলি কেন? ভাল লাগছে মানে এবিএস দরকার নেই, আমরা এবিএস ছাড়াই 100 নাকি? আরে 100 বাবা। তো এখন গাড়িটা বার করতেছে, সব কিছু ওকে, প্রত্যেকটা জিনিস ওকে। হর্নটা একটু দেখি, আহা পাঙ্কা একটা হর্নটা আমার থেকে খুব ভালো লাগে। তো উদর স্বপ্ন, ভাইয়া তোমার স্বপ্ন চলে এসেছে। তো গাড়িটা এখন আমরা শোরুম থেকে বের করে এখন যাচ্ছি পাম্পে। আর বাপ বেটা একসাথে, জিনিসটা আসলে খুবই সুন্দর। আসলে এরকম মুহূর্ত আসলে সচরাচর সবার কপালে থাকে না। তো যাই হোক,
বাপ বেটা একসাথে যাচ্ছে পাম্পে, আর প্রীতম নিচ্ছে ফুটেজ। গাড়িটা ফুল নিউ, দেখতে খুব ভালো লাগতেছে। আর কথা হচ্ছে যে গাড়ি মেনটেন করতে পারলে ভাই, গাড়ি 40,000 50,000 চালাইলেও ভাই গাড়ি নতুন থাকে। গাড়ি মেনটেন করতে হয়, এটা হচ্ছে মেন কথা। আর ওদের খুশির কথা আর কি বলবো, মানে প্রচুর হ্যাপি। আবার বসে আছে বাবার পিছে, এটা তো আরও খুশির জিনিস। তো এখন চলেন আগে পাম্পে যেয়ে লোড দেই, আর না হলে সমস্যা হয়ে যাবে, নাহলে রাস্তায় আটকাই যাব আমরা। পাম্পে গিয়ে আগে ফার্স্ট টাইম লোড দিতে হবে। তো এখান থেকে আমরা টাঙ্কিটা ফুল লোড করে নিতেছি। আর এখানে আছে উদয়। উদয়, তোমার গাড়ির ফার্স্ট টাঙ্কি লোড, ঠিক আছে? সবসময় কি লোড থাকবো নাকি? এক দাগ দুই দাগ সময় বাইরে বাইরে করবো। আরে আঙ্কেলতে গেলে বাইরে বাইরে করবো বলে, এত কি থাকবে শুনুন সত্যি। ফিটিমা পুরে দিব, ফিটিমা পুরে দিব। ফিটা পরে টাঙ্কি লোডটা তুই করে দিস। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আমরা টাঙ্কি লোড করে এখন যাবো বাসায়। আর এখন বাজে 5:56। ইফতারের সময় অলরেডি হয়ে গেছে, আর ঘনা 10 মিনিট আছে, তাড়াতাড়ি যেতে হবো। তখন আমরা আগে তাড়াতাড়ি যাই। আর আজকের জন্য ভিডিওটা এতটুকুই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই জানাবেন যে আপনাদের পছন্দের বাইক কোনটা, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।